প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, জরুরি খবর আপডেট। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অতি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। বন্ধুরা, কালকে স্কুল সার্ভিস কমিশন অভিযানকে কেন্দ্র করে এক ধুমধুমার এবং তোলপাড় অবস্থা তৈরি হয়েছিল। সে চিত্র আপনারা কিন্তু দেখে ফেলেছেন সামাজিক গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার সাইটে। অবশ্যই এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা এবং যোগ্য বঞ্চিত প্রার্থীরা যারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন, দীর্ঘ এতগুলি বছর ধরে অপেক্ষায় থাকার পরও এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টের তরফ থেকে ম্যাট কেসের জাজমেন্ট এসে যাওয়ার পরও অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা গতকালকে আপার প্রাইমারির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন অভিযান কিন্তু সার্থকভাবে তারা সম্পন্ন করেছে এবং কার্যত কমিশন অভিযানকে কেন্দ্র করে এক ধুমধুমার তোলপাড়ময় অবস্থা তৈরি হয়। বিভিন্নভাবে কিন্তু স্লোগানিং উঠে আসতে থাকে চাকরিপ্রার্থীদের মধ্যে। তারা তাদের বিষয়কে ব্যক্ত করতে থাকেন যে কেন এখনও প্যানেল প্রকাশিত হচ্ছে না। রিকাস্ট প্যানেল আবারও আসার কথা। ইতিমধ্যেই কোর্টের যে অর্ডার 28/8 এসেছে, যে জাজমেন্ট হয়েছে, তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে এই প্যানেল আসার কথা এবং সেই নির্দেশ মহামান্য কোর্টের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো এই বিষয়ে সময়সীমা এখনও রয়েছে, তবে চাকরিপ্রার্থীরা চাইছেন অবিলম্বেই প্যানেল প্রকাশ করে কাউন্সেলিং প্রসিডিওর শুরু করে দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে অনেকটাই সদর্থক, তাদের তরফ থেকেও কিন্তু তোড়জোড় চলছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে হাজার হাজার চাকরিপ্রার্থীরা গতকালকে জমায়েত হয়েছিলেন। স্কুল সার্ভিস কমিশন অভিযান কিন্তু তারা পালন করেছেন। তো তাদের কর্মসূচি তারা পালনের পাশাপাশি উঠে আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি, সেই দিকে আমরা একটু ফোকাস করবার চেষ্টা করব। সব মিলিয়ে বলা যেতে পারে যে দীর্ঘ শুনানির পর আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগে মহামান্য আদালতের সবুজ সংকেত কার্যত ছাড়পত্র মিলে গিয়েছে এবং এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু ওয়াকিবহল হয়ে গিয়েছেন। এই অবস্থায় দ্রুত শিক্ষক নিয়োগের দাবিকে সামনে রেখে হবু শিক্ষকরা আবারও কিন্তু তিলোত্তমায় নেমেছিলেন। নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন ফের আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অভিযান, তার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আপার প্রাইমারি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28শে অগস্ট স্কুল সার্ভিস কমিশনকে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছিল। আদালত জানিয়েছিলেন যে নতুন করে মেধাতালিকা প্রস্তুত করে কিছুজনকে অন্তর্ভুক্ত করে এই তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। প্রায় 14,052 জনের মেধা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। তো মহামান্য আদালতের নির্দেশের পরেই এই বিষয়ে কার্যত কোর্ট আনকোর্ট সম্মানীয় এসএসসির তরফ থেকে সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানিয়েছিলেন যে যথাসম্ভব দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো যদিও অভিযোগ উঠছে সেই কাজ বিশেষভাবে এগোয়নি, তবে এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় গুরুত্বপূর্ণ সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে আমাদের দাবি ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পুজোর আগেই চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করে এবং তা প্রকাশ করে অন্তত প্রথম কাউন্সেলিং শেষ করে সুপারিশপত্র দিতে হবে। এই দাবি কিন্তু তোলা হয়েছে। তবে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত অ্যাক্টিভ, তারাও কিন্তু জোরদার গতিতে এই কাজ একেবারে করে চলেছেন। যে কোনো মুহূর্তে তালিকা চলে আসতে পারে, এ বিষয়ে কিন্তু জোর তৎপরতা কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, তাদেরকে কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। এ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে বা একটি সাক্ষাৎকারের কথাও কিন্তু উঠে এসেছে। সে বিষয়ে আমরা আরও তথ্য দান করার চেষ্টা করব অবশ্যই। আপাতত মেধা তালিকা প্রকাশকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি কিন্তু উঠে আসলো। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।